আপনার খাবারটা এখানে আর তেলাপোকা সুন্দর করে। আপনি দেখছেন একটা হলেও হতো, কতগুলো তেলাপোকা। আপনার খাবারটা এখানে আর তেলাপোকা সুন্দর করে। এখন এখন যদি ডিমটাতে তেলাপোকা পড়ে কি হবে বলেন তো? সমস্যা ঠিক আছে, সমস্যা না? সমস্যা নেই। হ্যাঁ না ঠিক আছে, এটা সমস্যা মানে আপনাকে সেইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবশ্যই অবশ্যই। আপনি দেখছেন একটা হলেও হতো, কতগুলো তেলাপোকা। আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাইছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। জিনিসটা কি ভালো রুচি হয় না বলেন? না না, রুচি হয়? কি অবস্থা এখানে? হ্যাঁ, একটা খাবারের উপরে কোনো তেলাপোকা থাকতে পারে? বলেন আপনি। আর আপনি মনে করছেন এটা কোনো সমস্যা না বড় ধরনের? আপনার এইটার জন্যই তো বন্ধ হয়ে যাবে প্রতিষ্ঠান। একদম ছোট এইটা একটা পলিথিনের ভিতরে চলে যাচ্ছে তেলাপোকা। কি অবস্থা আপনার? এইটা নিচেরটা বের করেন তো। এই খাবারটা এই যে পা লাগতেছে, ওটা আমাদের স্টাফে এই স্টাফ কি মানুষ না? স্টাফ থেকে আপনি এই ধরনের খাবার হ্যাঁ? খান? এটা স্টাফের খাবার? আচ্ছা, তা আপনারা কি ভালো খাবার খাওয়ার যোগ্য না? তাহলে এইরকম খাবার কেন আপনি এখানে দিতে রাখেন? আপনার তেলাপোকা তো নিচে ঢুকবে। শুনেন বিষয়টা না, আপনার স্ট্যান্ড খালি নাই, আপনার ক্যাপাসিটি সেইভাবে তৈরি করতে হবে। করতে হবে না? স্টাফদেরও কেউ তো আপনার এইটুকু সার্ভিস তো তাদের প্রাপ্য। আপনি পায়ের ময়লা পড়তেছে, তেলাপোকা ঢুকতেছে, ওই খাবার আপনি কেন খাওয়াবেন মানুষকে? আপনারা রান্না করেন? মাথায় একটু ক্যাপ দিবেন না? হ্যাঁ ক্যাব দিয়ে দেবো, মাঝে আছে আমার অনেক টাকা দেবে। বাসার বিষয় আলাদা। আপনি বলতে পারেন বাসায় কোনো দেয় না। ভাই বাসায় তো আপনি মানুষ খাওয়াচ্ছেন, আপনারা নিজেরাই খাই। আপনি ক্যাপ দিচ্ছেন না কেন? ম্যানেজার সাহেব, আপনার মাছ মাংস রাখার ফ্রিজ কি নাই? মাছ মাংস রাখার, এটা তো আপনার সফট ড্রিঙ্কস রাখার, এমনি কি আপনাদের ফ্রিজ নাই? অন্য কোথাও আছে? কিন্তু আপনার যা অবস্থা দেখছেন, আপনি কখনো বসে থাকেন এখানে, কখনো রান্নাঘরে দেখছেন? আপনি যেখানে রান্না করা খাবার রাখছেন সেইখানে তেলাপোকা দিয়ে ভর্তি। তিনি নিজেরাই বানান, কিন্তু লেবেল এই যে প্যাকেট করছেন, মূল্য দেননি কেন? এটা তো মূল্য দিতে হবে, স্টিকার দিয়ে মূল্য দিতে হবে। এটা কি রান্নার কাজে ব্যবহার করবেন না খাবেন? না রান্নার কাজে কোনো ব্যবহার হবে না। এটা কি? এটা টকি, এটা শিকের সাথে যে অফিসের সালাদ দেওয়া হয়, সালাদের সাথে তখন এটা দেন। এটা হচ্ছে আপনি পানির বোতলে রাখছেন, এটা তো মানুষ পানি খাবার পরে আপনি ওটা ওয়াশ করছেন কিনা জানি না। এটা ওয়াশ করা, এগুলো ওয়ান টাইম, এগুলোতে আসলে ওয়াশ করেন আর না করেন এগুলোতে এইভাবে রাখার নিয়ম না। না ঠিক আছে এখন গুলো হবে না। আপনি নতুন মানে বোতল কিনে আনবেন এবং সেখানে স্টিকার দিয়ে মেয়াদ দিয়ে দিবেন। ঠিক আছে আপনার আপনি সবচেয়ে বড় আপনার যে অপরাধ সেটা হচ্ছে আপনার রান্না করা খাবারের পাশে প্রচুর তেলাপোকা। আবার প্রতিদিন তো আমরা ওই আমরা কিন্তু আপনি ওয়াশ করাই মানে আপনি আপনার তো প্রতিষ্ঠান বন্ধ রেখে পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা করতে হবে। আপনি কি কখনো পেস্ট কন্ট্রোল করছেন? পেস্ট কন্ট্রোলের তো কোম্পানি আছে বিভিন্ন, আপনি কখনো করছেন? খালি বিজনেস করলেই হবে? আপনি পেস্ট কন্ট্রোল না করলে তো আপনার তেলাপোকা যাবে না। ঠিক আছে আপনি আমার আপনার খাবারের সাথে তেলাপোকা খাওয়াচ্ছেন মানুষকে, মানুষ দেখলে এগুলো খাবে? আপনাকে পেস্ট কন্ট্রোল করতে হবে, বুঝেছেন? আপনার প্রত্যেকটা জায়গায় তেলাপোকা। প্রতিষ্ঠান আর আপনি একদিন দুদিন বন্ধ রাখবেন। তলায় যেখানে আপনার তেলাপোকা ভর্তি। এখানে তো অস্বাস্থ্যকর বললে মানে পুরাটাই অস্বাস্থ্যকর হয়ে গেছে। আপনার প্রতিষ্ঠান বন্ধ রেখে আপনি পেস্ট কন্ট্রোল করবেন। শুনেন, আপনাকে সতর্কতামূলক এই যাবে দেখেন। আপনি কি করবেন? আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে যে আপনি পেস্ট কন্ট্রোল করে আপনার তেলাপোকা একদম, আর তেলাপোকা আপনি জানেন যে আছে, তাহলে খাবারের উপরটা অন্তত পরিষ্কার রাখবেন না? ওখানে আপনার খাবারগুলো আপনি খোলা রেখে দিয়েছেন, তার উপরে তেলাপোকা, এরকম তো করা যাবে না। আপনাকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে। এটা পড়ে শুনান, পড়ে শুনান। এবং অবশ্যই পেস্ট কন্ট্রোল করবেন, বুঝতে পেরেছেন?